হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 5 নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে নিজের নাম ক্লাস 10 লিখে আমাকে পাঠাবে, ঠিক আছে? তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করাবো। সেখানে তোমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কোশ্চেন থাকলে, ম্যাথ, ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা সেখানে পাঠাবে। যেটা প্রবলেম হবে সেই কোশ্চেনের অ্যান্সার আমি সেখানে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কিন্তু আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করব, যেটা লাস্ট পরীক্ষা যখন দেবে, ফাইনাল পরীক্ষা, তার আগে আমি সাজেশন করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এবিটিএস টেস্ট পেপার, ডব্লিউবিটি টেস্ট পেপার, সমস্ত তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেবে সমস্ত টেস্ট পেপার কিন্তু আমি সলভ করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের 5 নম্বর যে স্কুল, সেই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে? তো প্রথমে আমরা গ্রুপ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। গ্রুপ এর কোশ্চেনগুলো কী বলেছে দেখো, যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটা লিখতে বলেছে, ঠিক আছে? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা লিখতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? অ্যান্সার হবে অপশন সি, স্ট্র্যাটোপোজ। ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। ওকে। নেক্সট, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? তো আমরা পিভি ইজিক্যাল টু কোনো এন মোল সংখ্যক আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণটা কী জানি? পিভি ইজিক্যাল টু এনআরটি। এবার এখানে তোমার বলে দিয়েছে যে একক আয়তন, অর্থাৎ ভি সমান সমান 1, তাহলে এন সমান সমান কী পাবো? পিভি বাই আরটি। আর যেখানে ভি সমান সমান 1 হয় তাহলে কী পাবো? পি বাই আরটি। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, পি বাই আরটি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, যে বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেমি দূরে পাওয়া গেল, এর বিবর্ধন কত হবে? ঠিক আছে, বিবর্ধনের ফর্মুলা হচ্ছে এম ইজিক্যাল টু তোমার বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বিবর্ধক কাচের দূরে রাখা বস্তুর দূরত্ব, ঠিক আছে? তো এখানে আমার এই 0.1 মিটারকে আমরা সেমিতে নিয়ে আসলাম। সেমিতে নিয়ে আসলে কী পাবো? 10 সেমি। আর প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া আছে? 40 সেমি। অর্থাৎ বিবর্ধন সমান হবে, বিবর্ধকে এম দ্বারা প্রকাশ করা হয়, যে 40/10 সমান কত? 4। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, 4। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটা কি? সেটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। অ্যান্সার হচ্ছে অপশন বি, তরঙ্গদৈর্ঘ্য। আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য। নেক্সট 5 নম্বর, যে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে এক বর্ণে আলোর তরঙ্গ, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে এক বর্ণে আলোর তরঙ্গ কী হবে? কমবে, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন এ, কমবে। তারপরে বলছে নিম্নোক্ত কোনটি পর্যায় সারণীর শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। অ্যান্সার হবে অপশন বি। তারপরে এমসিকিউ লাস্ট কোশ্চিন, যেটা বলেছে যে প্রদত্ত কোনটি দ্রবীভূত বাগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? সেটা হবে অ্যান্সার সি, CCl4। এইগুলো আমাদের গ্রুপ এর অর্থাৎ এমসিকিউ শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। তো গ্রুপ বি এর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার স্তরে, ঠিক আছে? বায়ুস্তরের যে স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয় সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কী? ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি, ঠিক আছে? ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস সেটা হচ্ছে সৌরশক্তি। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আছে কি, যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন রশ্মি দায়ী?
অ্যান্সার হবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। নেক্সট কোশ্চেন, যে চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী? চার্লসের সূত্রের চলরাশিগুলি হবে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতা। চার্লসের সূত্রের চলরাশিগুলো কী হবে? যে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। 1 গ্রাম অনুপরিমাণ পদার্থের অনুসংখ্যা। 1 গ্রাম অনুপরিমাণ পদার্থের অনুসংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। তারপরে যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? হচ্ছে শূন্য মাধ্যমে। সঠিক অ্যান্সার হবে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ কী হবে? সর্বাধিক হবে। অথবা দিয়ে আছে যে বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লেখো। বলেছে বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স, এটা কী হবে? মিথ্যা হবে। 7 নম্বর বলছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম গঠন করে? তার আগে একটা কোশ্চেন আছে 6 নম্বর, যে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা লেখো। সাধারণত মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা সাধারণত 1 mm থেকে 1 m এর মধ্যে থাকে। 1 mm থেকে 1 m এর মধ্যে থাকে। নেক্সট 7 নম্বর, যে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম গঠন করে? কখন? যখন বস্তুকে দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখা হয়। যখন কোনো বস্তুকে দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখা হয় তখন একটি বস্তুর অসৎ বিম গঠন করে অবতল দর্পণে। ঠিক আছে। তারপরে 8 নম্বর, যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্ভুজে একটি অধাতুর নাম লেখো। সেটা অ্যান্সার হবে কার্বন। ঠিক আছে, অ্যান্সার হবে কার্বন। নেক্সট অথবা দিয়ে আছে যে ল্যান্থানাইট সারির প্রথম মৌলটির নাম কি? অ্যান্সার হবে ল্যান্থালাম। ল্যান্থানাইট সারির প্রথম মৌলটির নাম হবে ল্যান্থালাম। লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 9 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে, তাহলে এম পরমাণু যোজতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? সেটা অ্যান্সার হবে 2টি অ্যান্সার আছে। এইগুলো আমাদের 5 নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভালো লেগেছে। শেষে অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।